হাই, কী অবস্থা সবার? তো আমি এখন জার্মানির কোলন এয়ারপোর্টের সামনে এখনই ল্যান্ড করলাম। এখান থেকে যাব ফ্রাঙ্কফুর্ট, ওখানে আমার ফ্রেন্ড থাকে। তো আফটার 3 ইয়ার্স তার সাথে মিট হবে আর কি। তো তার আগে আমি যেহেতু কোলন নামছি, তো কোলনের কিছু জায়গা আছে, কয়েকটা জায়গা বলতে কয়েকটা জিনিস আছে যেটা আমি 2-3 ঘন্টার ভিতরে কভার করতে পারবো। সো আমি ফার্স্টে ওখানে যাব, দেন আবার এই এয়ারপোর্টে আসবো, কারণ এখান থেকে হলো আবার ফ্রাঙ্কফুর্টের বাস আমার বুক করা। দেখা হচ্ছে কোলন সিটি সেন্টারের ওখানে। হাই, আমি এখন কোলন গির্জার সামনে। তো এটা বিশ্বের বিখ্যাত বড় যে কয়টা গির্জা আছে তার মধ্যে একটা, প্লাস এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। এটার কাজ স্টার্ট হয় 1248 সাল থেকে, তারপর 1600 সাল পর্যন্ত কাজ চলে। 1600 সালের পরে প্রায় 300 বছর এটার কাজটা স্টপ থাকে। তো দেন 1900 শতাব্দীর দিকে আবার কাজ স্টার্ট হয়। সর্বশেষ এটার কাজ শেষ হয় 1880 সালে, যেটা এখনও এখানকার লোকের একটা দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়। প্লাস এটার যে বড় গম্বুজটার মতো দেখা যাচ্ছে, এটাতে 533টার মতো স্টেয়ার্স আছে। আপনারা যদি কেউ পুরো শহরটা এখান থেকে দেখতে চান, তো এটার উপরে উঠে দেখার একটা অপশন আছে। প্লাস এই গির্জাটার ভিতরে 3টা রাজার মন্দির আছে। এখানকার মানুষের বিশ্বাস, এখন পর্যন্ত বিশ্বাস, যে এখানে এই 3 জ্ঞানী ব্যক্তির আত্মা এখনও এটার ভিতরেই আছে। তো বাকিটা সময় আমি এখানে কিছুক্ষণ কাটাবো, দেখি কতটা কি আমি শেয়ার করতে পারি। এখন আর আমি এখানে সময় নিব না, কারণ এখানে আরও কয়েকটা জিনিস আছে। আমি খুব একটা টাইম নেই, 2-2.5 ঘন্টা টাইম আছে। যতটা পারি আমি ওইগুলো কভার করার ট্রাই করব। এরপরে যদি টাইম থাকে তাহলে ভিতরে গিয়ে মানে উপরে ওঠার ট্রাই করব আর কি। এখন আর এখানে আর টাইম দিতেছি না। স্ট্রাকচারটা আমি যে সাইডে ছিলাম ওই সাইড থেকে মানে যতটা না বড় মনে হলো, এই সাইডে আসার পরে আরও বড়। যে গম্বুজ 2টা দেখলেন, ওই 2টা এই সাইড থেকে মানে ফ্রন্ট সাইড থেকে আরও বিশাল। তো এখানে যারাই আসবেন দেখতে প্রচুর দর্শনার্থী। আমার আশেপাশে তো ভিড় লেগে আছে, মানে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে সবাই। এরকম অবস্থা, কোনো জায়গায় যে আপনি একটা ছবি তুলবেন এরকম অপশন নাই। প্রায় আধা ঘন্টার মতো টাইম ওয়েস্ট হয়েছে জাস্ট হলো মানে 2-একটা শট নেওয়ার জন্য। এত মানুষ, এই কেউ না কেউ ভিতরে চলে আসে যখন নিচ্ছি। তো এই তো আমি নেক্সট দেখি, এখানে একটা ব্রিজ, বিখ্যাত ব্রিজ আছে,
তো ওটা দেখানোর ট্রাই করব। ওল্ড একটা টাউন আছে, তো ওখানেও যাব। আর পাশাপাশি আরেকটা গির্জা আছে, দেখি আমি কয়টা কি কভার করতে পারি। আমি এখন হোহেন জোলান ব্রিজের সামনে। এটা কোলনের একটা বিখ্যাত ব্রিজ। এটা 1907 সালে নির্মাণ কাজ স্টার্ট হয় এবং 1911 সালে নির্মাণ কাজ শেষ হয়, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার যোগাযোগ ব্যবস্থার জন্য। আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত হয়, পরে এটা আবার পুনর্নির্মাণ করা হয়। আর এটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা লাভস লকের জন্য বিখ্যাত এই ব্রিজটা। তো এখানে প্রেমিক প্রেমিকারা যারাই আসে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে একটা করে লক্স লাগিয়ে যায়। মানে আমি এর আগে এইরকম লক্সের কোনো জায়গায় দেখিনি। আমি দেখছি অনেক জায়গায়, সব জায়গায় টুকিটাকি লক্স লাগানো হয়, বাট এখানে খুবই ডিফারেন্ট। এমন কোনো জায়গা বাকি নাই যেখানে হলো একটা করে তালা নাই, মানে পরিপূর্ণ মনে হয় যে তালা দিয়েই ব্রিজটা ডিজাইন করা হয়েছে। তো আমি যতটা পারি দেখানোর ট্রাই করব, আপনারা দেখলে আশ্চর্য হবেন আর কি, যে কতটা বিচিত্র একটা বিষয় এটা। আমি যেটা আগেই বলতেছিলাম যে এখানে আসলে দেখবেন যে এখানে শুধু তালা আর তালা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শুধু তালা, যেটা জিনিসটা দেখতেও যেমন অদ্ভুত তেমন সুন্দরও। আমি মনে করি যে আমার মতো আপনারা কেউ এর আগে এই জিনিসটা দেখেন নাই। হ্যাঁ, তো আমি এখন কোলন ওল্ড টাউনে। তো এটা মূলত সবার কাছে পরিচিত এখানকার যে রঙিন বাড়িঘরগুলো পুরাতন, এগুলোর জন্য। পাশাপাশি এখানে মানুষ খাবারের জন্য প্রচুর আসে। আশেপাশে দেখলাম যে প্রচুর রেস্টুরেন্ট, আর মানুষও প্রচুর। দেখাই যাচ্ছে যে আমার পিছনে দেখেন মানুষের আনাগোনা ভালো। ইভেন ওই সাইডটা, নদীর ওই সাইডটা আরও বেশি। তো আমি একদম লাস্ট মুহূর্তে, তো কিছুক্ষণের ভিতরে উবার কল করব। আবার আমাকে ব্যাক করতে হবে এয়ারপোর্টে বাস ধরার জন্য। 9টার দিকে আমার বাস। তো আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। তো এর মধ্যে যতটুকু পারি আমি জিনিস দেখানোর ট্রাই করব। আর এই এরিয়াটা, এই বাড়িঘর, সরু রাস্তা, পুরাতন রাস্তাগুলোর জন্যই আসলে পরিচিত। তো ইউরোপের অন্যান্য জায়গায় যেরকম এই বাড়ি দেখবেন, আমি এই বাড়িগুলোর সাথে মিল পাচ্ছি হলো আমি যখন এস্তোনিয়া তালিনে ছিলাম, ওই তালিনের বাড়িঘরগুলো এইরকম ছিল। তো মোটামুটি মিল আছে। তো আমি দেখানোর ট্রাই করতেছি এখানে আর কি কি আছে, সাথেই থাকুন।
চলে আসছি এয়ারপোর্টে। তো উবার নিয়েছিলাম একটা তাড়াতাড়ি আসার জন্য। তা আমি মনে করছিলাম যে এই সময় জ্যাম হইতে পারে কোনোভাবে, তা খুবই তাড়াতাড়ি চলে আসছি। না হলে আর একটু সময় ওখানে থাকতে পারতাম আমি যদি জানতাম এত তাড়াতাড়ি আসবো। তো এখনও 1 ঘন্টা বাকি আমার। তো আমার পিছনে যে বাসটা দেখা যাচ্ছে ফ্লিক্স বলে, তো এটা দিয়েই যাব। তো আমার টিকিট কাটা হলো 9টায়। তো 9টা পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। আর ফ্রাঙ্কফুর্টে যেতে মনে হয় রাত 12টার কাছাকাছি চলে যাবে। 3 ঘন্টার মতো পথ এখানে বাস জার্নি। বাকিটা সময় এখানে থাকবো আর দেখি কি করি, যাই করব দেখানোর ট্রাই করব। এখন কেবল ফ্রাঙ্কফুর্টে এসে থামলাম। তো আমার ফ্রেন্ড আর ওর ক্লাসমেট 2-1 মিনিটের ভিতরে আসবে। তো আমার কয়েক মিনিট এখানে ওয়েট করতে হবে, তো তারপর বাসায় চলে যাব।